এর একটি বলতেছে ফুরফুরি আদর বিটিকে আওয়াজের কুতুবুল ইরশাদ কাইয়ুমুল জামাল মুজাদ্দিদের জামাল মুজাদ্দিদ কা খবর কোথায় যাবে মুফতি আইনুল হুদা সাহেবের বক্তব্য শুনব। এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারবো যে ফুরফুরা সিলসিলা হক না বাতিল, না আলা হযরতের আকিদা মানে কি হক না বাতিল, আমরা এখানে বুঝতে পারবো। আসুন আমরা আলোচনা শুনবো, তাহলে বেরেলিদের আসল রূপ এখানে দেখা যাবে। আলোচনা আলা হযরত সমাচার 6 আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে গুস্তাখি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে যা আছে তা হচ্ছে হাদায়েক বখশিশ, তৃতীয় খণ্ড, পেজ 36-37। মশহুর, এটা সকলেই জানেন। এখানে দুইটা কবিতার লাইন ছাপা হয়েছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানাকিব হিসাবে এখানে কসিদা ও মানাকিব শরিয়াত, মানাকিব শরীফা, কসিদা در مناقب شریفہ ام المؤمنین محبوبہ سید المرسلین حضرت سیدتنا সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখানে দুইটা লাইন ছাপা হয়েছে। অর্থটা অত্যন্ত অসুন্দর, মারাত্মক আপত্তিজনক। কোনো মহিলার শারীরিক বৈশিষ্ট্যের আলোচনা এত নিম্ন পর্যায়ে, এটা সব দেশের ছায়াছবিতেও এই ধরনের ডায়ালগ পাওয়া যাবে না। তো এই দুইটা লাইন, এটা নিয়ে অনেক কাহিনী। আমি শেষ কথাটাতেই আজকে আসব। বর্তমানে যে পর্যায়ে আছে, আমি যতটুকু তালাশ করেছি সেটা হলো, এটা ছাপা হওয়ার পরে বহুদিন পর্যন্ত 32 বছর পর্যন্ত, 32 বা 33 বছর পর্যন্ত কেউ কোনো আপত্তি করেনি। প্রথম যখন আপত্তি হয়েছে তখন মাহবুব আলী খান, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বা যিনি দায়িত্ব নিয়েছিলেন পাবলিশ করার জন্য, তাকে দোষারোপ করা হয়েছে। তাইলে প্রথম এডিশন ছাপা হলো, দ্বিতীয়বার ছাপা হলো কেন? দ্বিতীয়বার এটা বেখেয়ালে ছাপা হয়ে গিয়েছে, অমুক ছাপা করে দিয়েছেন আমার অনুমতি ছাড়া। এরপরে কাতিব যে এটাকে প্রিন্ট করেছে, প্রিন্টার্সের, তার উপরে দোষারোপ করা হয়েছে, সে যোগ করে দিয়েছে। এই নানান কাহিনী নাটক অভিনয় করার পরে ফাইনাল পর্যায়ে এসেছেন যে না, এটা মিসপ্লেস হয়ে গিয়েছিল, তাকদিম তাখির হয়ে গিয়েছিল, এটা অন্য জায়গায় অ্যাড হওয়ার কথা ছিল, এখানে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে এখানে অ্যাড হয়ে গিয়েছে। মাহবুব আলী খান সম্পর্কে তথ্য আছে, তিনি বলছেন না, আমি জেনে শুনেই আমি এটাই বুঝেছি এটা এখানে ছিল। আবার শেষ কথা হলো যে এটা তারা অন্য জায়গায় কোনো মহিলার শারীরিক বিভিন্ন বর্ণনা, বুকের বর্ণনা, কোমরের বর্ণনা, মাআযাল্লাহ, এইসব বর্ণনা করেছেন আলা হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। 32 বছর এইভাবেই ছিল। ফাইনালি অনেক নাটক অভিনয়ের পরে শেষ কথাটা হলো যে এটা তাকদিম তাখির হয়ে গিয়েছে, অন্য জায়গায় ছাপা হওয়ার কথা ছিল, এখানে ছাপা হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা এখানেই আসব। এই দুইটা লাইনের অর্থ কি? তং ও চুস্ত উনকা লিবাস और वो যৌবন का उबार मस्की जाती है कुबा सर से कमर तक लेकर ये पट्टा पड़ता है যৌবন मरे दिल की सूरत के हुए जाते हैं जाम से बरू सीना वबर। এটা হচ্ছে ফয়সালায়ে মুকদ্দাসা। এখানে সর্বশেষ এই পর্যায়ে এসেছেন ফয়সালায়ে মুকদ্দাসা মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান। এখানে বলা হয়েছে, এই দেখুন, কসিদা মুবারাকা বিতরতিব সহিহ। এখন এটা তরতিব সহি দেওয়া হয়েছে, আগে তরতিব সহি ছিল না। আগে তরতিব সহি না হওয়ার কারণে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে এটা পাবলিশ হয়ে গিয়েছিল। এটা হলো সর্বশেষ কথা। তা আমরা এখানেই, আমরা যেহেতু তারা বলছেন আমরা এখানে আসবো। হ্যাঁ, ঠিক আছে, এটা তরতিব, এটা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে না, অন্য কোনো মহিলা সম্পর্কে, অন্য কোনো মহিলার শারীরিক সৌন্দর্যে বর্ণনা দেওয়া হয়েছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে না। কসিদা মুবারাকা বিতরতিব সহিহ, এই দুইটা কসিদার অনুবাদ কি? मतलब यह है कि उनका ऐसा तंग और चुस्त लिबास, যে ওনার এত শর্ট সংক্ষিপ্ত পোশাক ওনার ছিল, और फिर उस पर मुतजायद सीना, এবং এই এত 8-60 শর্টকাট, শর্ট পরে না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এত শর্ট 8-60 ছিল ওনার পোশাক, আর এর উপরে উঁচু সিনা, বুক উঁচু,
আপনারা আশা করি বুঝতে পারতেছেন। ऐसा उबर ऐसा था कि पिराहिन सर से कमर तक पाटने के करीब है। যেহেতু শর্টকাট ছিল এবং বুকটা এত উঁচু ছিল যে কাপড় ফেটে পড়ে যাবে, মানে এত শারীরিক সৌন্দর্য ফেটে পড়ে যাবে। उनकी जवानी का उबार मरे दिल में मानिंद मरे दिल के मानिंद पड़ता जा रहा है। যে যৌবনটা ছিল ওনার, যে যৌবন শারীরিক যে সৌন্দর্যের বর্ণনা দেওয়া হলো, যে মোরা দিল সেটাও জিন্দা হয়ে যাবে, আগ্রহ আসবে তার মধ্যে। और सीना जा रहा है और जिस्म से सीना तंगी लिबास की वजह। আর শর্ট কাপড়ের জন্যে শরীর থেকে সিনাটা কাপড়ের উপর দিয়ে বের হয়ে এসেছিল বা বের হয়ে আসতো। মাআযাল্লাহ, একজন মহিলা তার শারীরিক সৌন্দর্যের বর্ণনা এইভাবে দিলেন আলা হযরত। আসুন, সর্বশেষ কাহিনীর শেষ পর্ব হলো যেটা কসিদা মুবারাকা বি তারতিব সহিহ দেওয়া হয়েছে। तरतीब सहीटा की ज़िक्र उरूसान हिजाज के दर हदीस बुखारी व तिरमिजी व मुस्लिम मज़कूर नद। ओके, এটা হলো যে হিজাজের মহিলারা যে হাদিসটা বুখারী মুসলিম তিরমিজিতে আছে ওই আলোচনা, অর্থাৎ বুখারী শরীফ, মুসলিম শরীফে বা অন্যান্য কিতাবের মধ্যে উম্মে জার নামে একটা মশহুর হাদিস আছে। হাদিসটা আপনারা দেখবেন। ওই হাদিসে 11 জন মহিলা তাদের স্বামীদের বর্ণনা দিয়েছেন। ওই হাদিসে 11 জন মহিলা তাদের স্বামীদের বর্ণনা দিয়েছেন, কেউ দিয়েছেন কেউ দেননি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তারা তাদের স্বামীদের বর্ণনা দিয়েছেন। ওই হাদিসের সাথে এই ঘটনার এই দুই লাইনের কোন সম্পর্ক এটা বুঝে আসেনি। আমরা কাহিনীর শেষ পর্বে সেটাই আমরা মেনে নিলাম, ঠিক আছে, এটা তাকদিম তাখির হয়ে গিয়েছিল, আগ পিস হয়ে গিয়েছিল, এটা এখানে ছাপা হবে। তো এই দুই লাইনের কি সম্পর্ক? সেখানে তো ওই মহিলারা তাদের কোনো শারীরিক সৌন্দর্যের বর্ণনা দেননি, যে তাদের কাপড় শর্টকাট ছিল, তাদের সিনা স্তন বেরিয়ে পড়তো, কোমর এমন ছিল। মাআযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। তো বুঝে আসেনি যে হাদিসে উম্মে জার এই হাদিসের সাথে এই দুই লাইনের কোন সম্পর্ক। বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন এই পর্যন্ত যেহেতু তারা এসেছেন, আমরা বাদ দিব যে না, এটা 32 বছর গেছে ওই 32 বছর এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান হিসাবেই, এখানে বর্ণনা হিসাবেই ছাপা হয়েছিল। এরপরে বিভিন্ন কারণে ওনারা বিভিন্ন নাটক করে ফাইনালি এখানে এসেছেন যে না, এটা তরতিব সহিহ হলো। এটা হাদিসে উম্মে জারআর সাথে এই দুই লাইনের কোন সম্পর্ক বুঝে আসেনি, বিজ্ঞ উলামায়ে কেরাম জবাব দেবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে হাদিস উম্মে জারআ, বুখারী শরীফ কিতাবুন নিকাহ, এখানে দেখতে পারেন হাদিস নাম্বার 5189। এখানে আরবিতে দেওয়া আছে আর এখান থেকে বাংলা শুরু হয়েছে। এই দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন 11 জন মহিলা এক স্থানে একত্রিত বসল এবং সকলে মিলে একতার উপর একমত হলো যে তারা নিজেদের স্বামীর ব্যাপারে কিছুই গোপন রাখবে না। প্রথম মহিলা বলল, আমার স্বামী হচ্ছে অত্যন্ত হালকা পাতলা দুর্বল উটের গোশতের মতো, যেন কোনো পর্বতের চূড়ায় রাখা হয়েছে এবং সেখানে ওঠা সহজ কাজ নয়, এবং গোশতের মধ্যে এত চর্বিও নেই যে কারণে সেখানে ওঠার জন্য কেউ কষ্ট স্বীকার করবে। তৃতীয়জন বলল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম মহিলা, এরপরে কথাটা আছে। সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা এখানে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু জারআ তার স্ত্রী উম্মু জারআর জন্য যেমন আমিও তোমার প্রতি তেমন, তবে আমি কখনো তোমাকে তালাক দেব না। এই হাদিসের সাথে ওই দুই লাইনের কোন সম্পর্ক আছে আমার বুঝে আসেনি। আর যার সম্পর্কে এই হাদিসটা হোক, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে না, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচিত জন বান্ধবী অন্য কোনো মহিলা যারা সাহাবী ছিলেন, মদিনা শরীফের কেউ ছিলেন, তাদের শারীরিক সৌন্দর্যের বর্ণনা, এটা কি পূর্ণদৈর্ঘ্য সাহাবীর কোনো ডায়ালগ? কি এটা? কারো না কারো শানে গুস্তাখি হয়েছে।